আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর যখন পার্টিকুলারলি কোনো বিষয়ে কথা বলেন তখন তার পিছনে নিঃসন্দেহে একটি নিখুঁত প্ল্যান কিন্তু থাকে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স নাকি বাংলাদেশ দ্বারা ল্যান্ডলকড, এবং তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সের এই পার্টিকুলার এই যে রিজিয়ন, এই যে জায়গা, কোস্টাল এরিয়া, বাংলাদেশই নাকি তার গার্ডিয়ান। জয়শঙ্কর কি বলেছিলেন মনে আছে? জয়শঙ্কর বলেছিলেন ভুলে যাবেন না, ভারতবর্ষের কাছে সব থেকে দীর্ঘতম কোস্টাল এরিয়া আছে, সেটা হলো বে অফ বেঙ্গল কেন্দ্রিক একটি কোস্টাল এরিয়া, যার দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটারের বেশি। অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে তিনি পাল্টা দিয়ে বলেছিলেন আমাদের কাছে যেরকম দীর্ঘতম কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলবর্তী সীমানা অঞ্চল আছে তা বিশ্বের আর অন্য কোনো দেশের কাছে নেই। তাই আপনি সেভেন সিস্টার্স নিয়ে বাজার গরম করার চেষ্টা কিন্তু করবেন না। আর আজকে ভারতের পক্ষ থেকে ডিফেন্স সেক্টর থেকে যে খবর আমাদের সামনে আসছে সেখানে বোঝা যাচ্ছে ডক্টর জয়শঙ্কর কেন এই উপকূলবর্তী অঞ্চলকে নিয়ে এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি বাংলাদেশের মতো চুনোপুটি একটি দেশকে দিয়েছিলেন। শোনা যাচ্ছে এবার এই কোস্টাল এরিয়া কেন্দ্রিক অঞ্চলে ভারতবর্ষ নাকি তার সিক্রেট সাবমেরিন বেস ক্যাম্প তৈরি করছেন। এই সিক্রেট কথাটা যখন বললাম তখন হয়তো আপনারা অনেকেই বলবেন কেন এটা সিক্রেট, কারণ আমি তো এই কথাটি প্রকাশ করেই দিচ্ছি, ফলে লুকানোর আর কোনো জায়গা নেই। কিন্তু ভারতবর্ষ অফিসিয়াল স্টেটমেন্টে বিভিন্ন জায়গায় যে কথা বলেছেন যে একটা প্রাথমিক আইডিয়া দেওয়া হয়েছে এই সিক্রেট বেস ক্যাম্প কেন্দ্র করে এই কোস্টাল এরিয়া কেন্দ্রিক একাধিক মিশনের, কিন্তু আসলে ঠিক কোন জায়গায় কোস্টাল এরিয়াতে এই মিশনটি হচ্ছে এবং এর তাৎপর্য কি, কিভাবে হবে, সে বিষয়ে কিন্তু পুরো অপারেশনাল প্রসিডিওরটাই সিক্রেট রাখা হয়েছে ভারতের পক্ষ থেকে। কি করছে ভারত সরকার? কেনই বা বাংলাদেশের এই সেভেন সিস্টার্স ল্যান্ডলকড এই ধরনের গার্জিয়ান উপকূলবর্তী এলাকা নিয়ে বাংলাদেশের হুমকি হুঁশিয়ারিকে ভারতবর্ষ পাত্তাই দিতে চাইছে না? দেখুন, আজকে যে ঘোষণা করা হয়েছে সেখানে বলা হচ্ছে ভারতবর্ষ একটি সিক্রেট নেভাল বেস তৈরি করছে, যে এই সিক্রেট নেভাল বেসে আমাদের যে সিক্রেট যে সাবমেরিন গুলো আছে সেগুলো তো জমা থাকবেই, পাশাপাশি একাধিক নিউক্লিয়ার সাবমেরিনকে লুকিয়ে রাখার একটা জায়গা তৈরি করা হচ্ছে। সাবমেরিন কত প্রকার? সাবমেরিন প্রাথমিকভাবে দু প্রকার, একটি ডিজেল পাওয়ার্ড এবং অন্যটি নিউক্লিয়ার পাওয়ার্ড। সমুদ্রের তলায় যেহেতু অক্সিজেন থাকে না, তখন এই ডিজেল চালিত সাবমেরিনগুলো মাঝে মধ্যে অক্সিজেনের জন্য মাটির উপরে চলে আসে, মাটির উপর থেকে এসে অক্সিজেন নেয়, ফের তারপর তারা এই অপারেশনাল প্রসিডিওরটাকে চালু রাখে। এতে কি হয়, যখন আপনি এক ঝলকায় মাটির উপরে উঠে আসছেন তখন আপনি শত্রুপক্ষের র্যাডারে কিন্তু পড়ে যাচ্ছেন, ফলে আপনি ঠিক কোথায় আছেন তা কিন্তু খুব সহজেই অনুধাবন করা যাচ্ছে। পরবর্তী যে সাবমেরিনের কথা আমরা জানতে পারি তা হলো নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। এ ধরনের সাবমেরিনকে মাটির উপরে বারবার উঠে আসতে হয় না, কিন্তু এই সাবমেরিনে যারা থাকেন তাদের পর্যাপ্ত খাবার যদি শেষ হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের সাবমেরিনকে মাটির উপরে উঠে আসতে হয়। এমনকি এই পার্টিকুলার সাবমেরিন গুলোতে যদি যান্ত্রিক ত্রুটি হয় তাহলে কিন্তু আপনাকে উঠে আসতে হবে। আর এই যে উঠে আসার সময় আপনি শত্রুপক্ষের করা নজর এড়িয়ে এই পুরো প্রক্রিয়াটা করতে পারবেন না। তার জন্য ভারত সরকার এবার এই কোস্টাল রিজিয়নে, এই কোস্টাল উপকূলবর্তী অঞ্চলে একটি সিক্রেট নেভাল বেস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এই সাবমেরিনগুলো একটি নির্দিষ্ট পদ্ধতিতে উপরে উঠে আসবে এবং প্রয়োজনীয় সমস্ত কিছু প্রসিডিওর এই সাবমেরিনে সে সময় করা হবে। তারপর আবার জলের তলায় কোথায় কিভাবে ঢুকে যাবে কেউ জানতেই পারবে না। এই সিক্রেট নেভাল বেসটি তৈরি হচ্ছে বিশাখাপত্তনম থেকে 50 কিলোমিটার দূরে। এই জায়গায় একটি সিক্রেট নেভাল বেস তৈরি হচ্ছে, তবে এক্সাক্ট লোকেশন কোথায় হবে সে বিষয়ে কিন্তু ভারত সরকার অফিসিয়ালি কিছু জানায়নি। অর্থাৎ বাংলাদেশ যত এই উপকূলবর্তী অঞ্চলকে নিয়ে চমকানোর চেষ্টা করুক, ভারত সরকারের এই ধরনের পদক্ষেপ পরিষ্কারভাবে বোঝা গেল ভারত সরকারও অন্তত সেভেন সিস্টার্স, বে অফ বেঙ্গল কেন্দ্রিক একাধিক থ্রেট, ইন্ডিয়ান ওশিয়ান কেন্দ্রিক একাধিক থ্রেট এবং তার যে মেরিটিয়ান যে পাওয়ার তা বৃদ্ধি করতে অনেকের থেকে কয়েক ধাপ এগিয়ে গেছে। একাধিক বিশ্বের আমি নিউজ পেপার দেখছিলাম, তারাও রীতিমতো এই ধরনের পদক্ষেপ নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন ভারতবর্ষ কি বড় কোনো প্ল্যান করছে? হঠাৎ করে কেন সিক্রেট নেভাল বেসের প্রয়োজন হলো ভারত সরকারের?
ভারত সরকারের কাছে টুকটাক নেভাল বেস তো আছেই। এমনকি ভারত সরকারের কাছে বর্তমানে দুটি সাবমেরিন আছে। একটির নাম হলো আইএনএস আরিহাত, অন্যটির নাম হলো আইএনএস আরিঘাট। 2025-এ আরো একটি সাবমেরিন বাজারে চলে আসবে ভারতের। পরবর্তীকালে ভারত সরকার প্ল্যান করেছে কিছু বছরের মধ্যেই 10টি সাবমেরিন যেন ভারতের সেনাবাহিনী বা নৌবাহিনীর হাতে তুলে দিতে তারা পারে। এই জন্য আসলে এই ধরনের বড় রকমের প্রজেক্ট ভারত সরকার যে কখন নিয়ে নিয়েছে অনেকে বুঝতেই পারেননি। অর্থাৎ বুঝতে পারলেন, জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এই নেভাল এই যে নেভাল এরিয়া আছে, এই যে নদীর তীরবর্তী অঞ্চলগুলো আছে, তা নিয়ে কোনো রকমের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যতই মোহাম্মদ ইউনূস চায়নাকে ডাকুক, যতই মোহাম্মদ ইউনূস দাবি করুক সেভেন সিস্টার্স আসলে বাংলাদেশ দ্বারা ঘেরা, দিনের শেষে দেখা যাচ্ছে ভারতও হয়তো এই উপকূলবর্তী অঞ্চল নিয়ে অনেকের থেকে অনেক বেশি প্ল্যান করে রেখেছে। এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন বিশাখাপত্তনমকেই চুজ করা হলো। কারণটা খুব সহজ। দেখুন, বিশাখাপত্তনমের যে জলের গভীরতা, তাতে খুব সহজেই একটি সাবমেরিন জলের তলায় কিন্তু বেশ কিছুক্ষণ থাকতে পারে। ফলে এই পার্টিকুলারলি অঞ্চলটি জিওপলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল অনেকটা কিন্তু সুযোগ সুবিধা এনে দিচ্ছে ভারতবর্ষকে। পাশাপাশি এই বিশাখাপত্তনম কেন্দ্রের জায়গায় এই এই অঞ্চলে ভারতের যে সেনাবাহিনী, তাদের ইস্টার্ন কমান্ডারের একাধিক অফিস আছে। ফলে প্রয়োজনীয় সমস্ত যে সামগ্রী তা খুব সহজেই এই বেস ক্যাম্পে চলে আসবে। এবার আপনারা ভাববেন, এই যে বিশাখাপত্তনমের যে নেভাল বেস ক্যাম্প আছে, সেখানে যদি সাবমেরিনটা উপর দিয়ে ওঠে খুব সহজেই র্যাডারের ভিতরে চলে আসবে। বিষয়টা এত সহজ নয়। এই বিশাখাপত্তনম বেস ক্যাম্পে মাটির তলা এই জলের তলায় কিন্তু ঢুকে যাবে সাবমেরিনটা। এই জলের তলায় যেখানে ঢুকে যাবে, এই ঢুকে যাওয়ার পর ঠিক কোন অবস্থায় এবং কোনখানে উপরে উঠে এসে প্রয়োজনীয় সামগ্রী কমপ্লিট করা হবে তা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। অর্থাৎ পুরো মিশনটাকে কিন্তু সিক্রেট রাখা হয়েছে। শুধু এটুকু বলা হয়েছে যে ভারত সরকার এই মুহূর্তে বিশাখাপত্তনম কেন্দ্রের একটি জায়গায় সিক্রেট নেভাল বেস তৈরি করে রেখেছে। কিন্তু কোন জায়গায় তৈরি করেছে, এই অপারেশনটা কিভাবে হবে, কেন এই নেভাল বেস তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করলো, সে বিষয়ে কোনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট জানানো হয়নি। কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারত সরকার এখন এই উপকূলবর্তী অঞ্চলে অনেক বেশি তৎপরতা দেখাতে শুরু করেছে। কখন আপনারা বুঝতে পারবেন এই তৎপরতা কিন্তু তুঙ্গে পৌঁছাচ্ছে? দেখুন, কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরে গেলেন। এই শ্রীলঙ্কা সফরে গিয়ে নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার সঙ্গে একাধিক ডিফেন্স প্যাক্ট ট্রিটি সাইন করলেন। অর্থাৎ একাধিক ডিফেন্সের চুক্তি কিন্তু তিনি করে এলেন। সেখানে শ্রীলঙ্কা অত্যন্ত কার্যকারী একটা কথা বলেছিলেন। তারা বলেছিল শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে কিন্তু তারা দেবে না। অর্থাৎ শ্রীলঙ্কা ভারতবর্ষকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় শ্রীলঙ্কাকে কেন্দ্র করে অতীতে এমন কিছু কার্যকলাপ হয়েছে যা ভারতবর্ষের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বড় এক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। উদাহরণ কি? উদাহরণ হলো শ্রীলঙ্কার একটি বন্দর, হাম্বানটোটা বন্দর। এই হাম্বানটোটা বন্দর কিন্তু এখন চীনাদের দখলে। বারবার অভিযোগ করা হয় এই হাম্বানটোটা বন্দরে যে সকল চীনা জাহাজগুলো এসে দাঁড়ায় সেগুলো আসলে স্পাই জাহাজ হিসাবে কাজ করে এবং ওই হাম্বানটোটা বন্দর থেকে দিনের পর দিন ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোকে কড়া অবজারভেশনে রাখার চেষ্টা কিন্তু এই চায়না এবং পাকিস্তান একত্রে করে। এখন সমস্যা হলো ভারতবর্ষ শ্রীলঙ্কার ভিতরে 100% এন্ট্রি নিয়ে নিয়েছে এবং একাধিক বন্দরগুলো ভারত সরকার চাইছে নিজেদের দখলে নিয়ে নিতে। আর নিজেদের দখলে যখন নিতে হবে তখন যে প্রসেসটা হবে সেই প্রসেসটা পুরো মাত্রায় ভারতের উপকূলবর্তী অঞ্চলকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এফেক্টেড হতে করতে পারে। অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল এই মুহূর্তে ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। অন্যদিকে বাংলাদেশ, সেভেন সিস্টার্স এবং চায়না যেভাবে আমাদের উত্তর পূর্ব অঞ্চলকে কেন্দ্র করে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে, তার পাল্টা দেওয়ার জন্য এত বড় কোস্টাল এরিয়াকে ব্যবহারের কথা কিন্তু জয়শঙ্কর আকারে ইঙ্গিতে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন। আজকে ভারত সরকার অফিসিয়ালি প্ল্যান প্রকাশ করে বলেছে বিশাখাপত্তনম থেকে 50 কিলোমিটার দূরে এবার ভারতবর্ষের সিক্রেট নেভাল বেস তৈরি হচ্ছে। অর্থাৎ সেয়ানে সেয়ানে যুদ্ধের সম্মুখে দাঁড়িয়ে আছে ভারত এবং মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশের সহযোগী একাধিক আতঙ্কবাদী এবং সন্ত্রাসবাদী দেশ। তবে নিঃসন্দেহে ভারতের যুগান্তকারী এক পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।